দেখেন আমি আলুগুলা ছিলে নিয়েছি। এখন আমি এরকম যে একটা গ্রেড মেশিন, এটা দিয়ে আপনাদেরকে একটু করে দেখাবো। দিয়ে একদম সিধা করে যে কোনো দুইটা কাটা দিয়ে এভাবে এভাবে দেখেন ফ্রেন্ডস, আমি এগুলাকে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে এই যে এইভাবে চিপে এখানে দিয়ে দিব। এভাবে সবগুলাকে আমি দিয়ে পানি ঝরিয়ে এরপরে একটু ফ্যানের নিচে 30 মিনিট রাখবো। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন যে আলুটা করে রেখেছি সেই আলুটা দিয়ে দিব। দেখেন এই যে এভাবে ভাজবো। দেখেন আমার আলুটা ভাজা হয়ে গেছে, ঝুরি ভাজা। দেখেন এই যে আলুটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব, তুলে আবারও দিব। এইভাবে সবগুলাকে ভেজে নিব। এই যে দেখেন কতটা ক্রিস্পি, কতটা সুন্দর। এই যে দেখছেন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এখানে একটা ছাঁকনি, শুধু ছাঁকনি দিয়ে দিলাম। এখানে ছাঁকনিতে দিব পেঁয়াজ কুচি, বাদাম, কাঁচা বাদাম, পুদিনা পাতা, কাঁচামরিচ ফালি। এগুলা দেখেন ছাঁকনিতে পুরো দিয়ে দিব সব। এই যে আমি যেগুলা করেছি সেগুলাতে দিব বলে এইভাবে তেলের ভিতরে ভেজে নিব। ভেজে এগুলাকে তুলে যেটা আমি করে রেখেছি আলুর ঝুরিটা, সেই ঝুরিতে দিয়ে দিব। দেখেন এই যে আমার এগুলা অলরেডি ভাজা হয়ে গেছে, দেখছেন। আমি এগুলাকে এখন তুলে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। দেখেন একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার আমি এগুলাকে এভাবে ঝুনুর ঝুনুর করছে, শুনেন। এভাবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অনেক মজা, দারুণ মজা। এগুলা রেখে একটা কৌটার ভিতরে রেখে প্রায় আপনি 3-4 দিন খেতে পারবেন। দেখেন ঝুরি আলুর চিপস কতটা মজা, কতটা সুন্দর, কতটা ইজি। এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।